ওয়েলকাম টু আরআরবি ল্যাব। আজকে 24শে জুন। আর গত 1-2 দিনের যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে তা আমরা কভার করব। তো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক অনুযায়ী আমরা কুইক রিভিশন করব, স্ট্যাটিক জিকে এবং শেষে তোমাদের মক টেস্ট নেব। চলো শুরু করি। প্রথম কোশ্চেন, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদী কোথায় করেছেন? তো কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেটের উদ্বোধন করেছেন ওড়িশায়। এই পরিবেশ বান্ধব প্রযুক্তিতে কয়লা থেকে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করা হবে এই প্রজেক্টের মাধ্যমে। আচ্ছা, ওড়িশা, তো ওড়িশার রাজধানী কি? ভুবনেশ্বর। এখানে মুখ্যমন্ত্রী রয়েছে মোহনচরণ মাঝি, রাজ্যপাল হরিবাবু কাম্ভম্পতি। পারাদ্বীপ বন্দর এখানকার প্রধান বন্দর। আর ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতম বন্দর এই পারাদ্বীপ বন্দর। কোণার্ক সূর্য মন্দির, একে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। আর গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। প্রচুর ইম্পর্টেন্ট, অনেকবার আসে। চিল্কা হ্রদ বৃহত্তম নোনা জলের হ্রদ এবং ভারতের প্রথম রামসার সাইট। আচ্ছা, জাতীয় উদ্যান এখানে শিমিলিপাল জাতীয় উদ্যান এবং ভিতরকণিকা জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট। শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ওড়িশি নৃত্য এবং পুরী জগন্নাথ মন্দির এবং রথযাত্রার জন্য বিখ্যাত। এখানে হীরাকুদ বাঁধ রয়েছে, যেটা ওড়িশায় মহানদী নদীর উপর অবস্থিত। এই বাঁধটি হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোথায়? এই ওড়িশাতেই রয়েছে, যেটা জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছিল। তালচের কয়লা খনি ওড়িশার ইম্পর্টেন্ট কয়লা খনি। সম্বলপুরী শাড়ি ও পটচিত্র ওড়িশার জিআই ট্যাগ প্রাপ্ত। আমাদের পিএম মোদী উদ্বোধন করেছেন এগুলো দেখি। উড়িষ্যায় ময়ূরগঞ্জে শক্তি সড়ক ও স্বাস্থ্য শিক্ষা খাতের একযোগে 47,600 কোটি টাকার প্রকল্প করেছেন। কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেটের প্রকল্প উড়িষ্যার লাখনপুরে করেছে। আর সুরাটে 18,800 টাকা দিয়ে পরিকাঠামো ও সড়ক ব্যবস্থার উন্নতির জন্য এই প্রকল্পের উন্মোচন করেছেন। নৌবাহিনীতে 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্র এর উন্মোচন করেছেন কলকাতায়। দমন ও দিউয়ে নমো বিমানবন্দর এবং নমো হাসপাতালের উদ্বোধন করেছেন। ভারত ইনোভেটস 2026, এটা ফ্রান্সের নিস শহরে ভারত ইনোভেটস 2026-এর উন্মোচন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে। আর পশ্চিমবঙ্গের রেল ও কৃষি প্রকল্পতে 590 কোটি টাকা রেল প্রকল্পে। আর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করেছে বাংলায় আনুষ্ঠানিকভাবে এই পিএম মোদী। সম্প্রতি উন্মোচন হওয়া সিবিএন @361 পলিম্যাথ নামক বইটি কে লিখেছেন? তো এটি লিখেছে শাকামরি শ্রীনিবাস প্রসাদ। ঠিক আছে, এটি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপর জীবনী। আর এর ইংরেজি অনুবাদ করেছে কে.বি. সত্যনারায়ণ। দ্য লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া, এটি সিপি রাধাকৃষ্ণন লিখেছেন। অল টাইম ফেভারিট ফ্রেন্ডশিপ স্টোরিজ রাস্কিন বন্ড। বেটার নেভার স্টপস স্যাম শ্রীনিবাসন। দ্য কিউরিয়াস অ্যান্ড দ্য ক্লাসিফাইড মনোজ মুকুদ নারভানে। দ্য লফুল অ্যান্ড দ্য অফুল তুষার মেহতা। আপনাপন শিবরাজ সিং চৌহান। এ রোড ওয়েল ট্রাভেলড আর.কে. রাঘবন। উই দ্য পিপল অফ ইন্ডিয়া টি.এম. কৃষ্ণা। টাইপস অফ টাইম সুধা মূর্তি। করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন কৈলাস সত্যার্থী। ইটস ইজি টু বি হেলদি মালাইকা আরোরা। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, বাট আজকে আমরা এতটুকুই করব। কোন রাজ্যের ঐতিহ্যবাহী জসদান পটারি সিন্দুককে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? এই জসদান পটারি সিন্দুক কোথাকার? এটা হলো গুজরাটে। এই সিন্দুকটি উন্নত মানের সেগুন কাঠ দিয়ে তৈরি। আর এইখানে লুকানো লকিং সিস্টেম রয়েছে। হ্যাঁ, এখানে কোনোভাবে কোনো দিকে লকিং সিস্টেমের রয়েছে, সেজন্য এটাকে জিআই ট্যাগ পেয়েছে। গুজরাটের কাচ্চি খারেক নামে একটা খেজুর রয়েছে, সেটাও রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। গোয়ার ওজো ফেনি, মেঘালয়ের ইন্ডিয়া সিল্ক, রাজস্থানের নাগরী অশ্বগন্ধা, অন্ধ্রপ্রদেশের পন্ডু খাদি।
মধ্যপ্রদেশের পান্না ডায়মন্ড, পশ্চিমবঙ্গের কাদিয়াল শাড়ি ও কালো নুনিয়া চাল। সম্প্রতি নতুন অপরাধ আইনের ওপর ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন কোথায় করা হয়েছে? এই ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে পুদুচেরিতে। দেশের নতুন অপরাধমূলক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আচ্ছা, পুদুচেরির মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি? এন রঙ্গস্বামী। আগে আমরা পন্ডিচেরি বলতাম, কিন্তু 2006 সালে এর নাম হয়ে গেছে পুদুচেরি। ঠিক আছে, এই পুদুচেরি 4টি জেলা নিয়ে গঠিত। 4টি জেলা 3টি স্টেটে রয়েছে। এক হচ্ছে জনম বা ইয়ানম, আর পুদুচেরি এবং কারাইকাল তামিলনাড়ুতে, জনম ইয়ানম এটা অন্ধ্রপ্রদেশে, আর কেরালায় রয়েছে মাহে। মাহে হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা। ঠিক আছে, এখানে বিধানসভা ভোটের যে সিট রয়েছে 30টি, লোকসভা এবং রাজ্যসভায় 1টি করে। শ্রী অরবিন্দ আশ্রম 1926 সালে বিপ্লবী ও শ্রী অরবিন্দ এই বিপ্লবী ও ঋষি শ্রী অরবিন্দ এই আশ্রম প্রতিষ্ঠা করেন। আচ্ছা, অরবিন্দ ঘোষ তোমরা নাম শুনেছ? তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন। আলিপুর বোমা মামলায় 1908 সালে তাকে জেলে ভরেছিল, আর 1 বছর জেলে থাকার পর তার প্রমাণের অভাবে সে রেহাই পেয়ে যায়। কিন্তু রেহাই পেয়ে গেলেও ইংরেজরা তাকে আবার দেশদ্রোহিতার মামলা করে। সে তখন পুরোপুরি রাজনৈতিক বিপ্লব ছেড়ে চলে আসে এই পন্ডিচেরিতে। তখনকার পন্ডিচেরি তখন কিন্তু ফরাসিদের আন্ডারে ছিল, জন্য ইংরেজদের নিয়ম খাটতো না। সে এখানেই চলে এসেছিল এবং এখানেই থেকেছিল শেষ পর্যন্ত, এবং এক আধ্যাত্মিক অধ্যায়ের তার শুরু হয়ে গেছিল। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় অর্গানিক মশলা প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন কোন রাজ্যে করা হয়েছে? তো অর্গানিক মশলা প্ল্যান্ট করা হয়েছে মেঘালয়ে। মেঘালয়ের রাজধানী কি? শিলং। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, রাজ্যপাল CH বিজয়শঙ্কর। 21শে জানুয়ারি হচ্ছে এর প্রতিষ্ঠা দিবস। মৌসিনরাম হচ্ছে বিশ্বের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এখানকার পাহাড় হচ্ছে খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড়, প্রচুর ইম্পর্টেন্ট। এই পাহাড়ে যেই জাতিরা থাকে সেই উপজাতিদের ওই নামেই ডাকা হয়, খাসি, গারো এবং জয়ন্তিয়া নামে এই উপজাতিরা এখানে বাস করে। এবং এখানকার বিখ্যাত উৎসব প্রচুর ইম্পর্টেন্ট, ওয়াংলা বা ওয়াঙ্গালা উৎসব। ঠিক আছে। কিয়ার স্টারমার সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন? তো কিয়ার স্টারমার কোথাকার প্রধানমন্ত্রী ছিল? ইংল্যান্ডের। আচ্ছা, ইংল্যান্ড কোথায় রয়েছে? ইউরোপিয়ান কান্ট্রির ইউনাইটেড কিংডম আর ইংল্যান্ড কিন্তু এক না। অনেকে ইউকে আর ইংল্যান্ড অনেক একইভাবে, কিন্তু এটা এক না। দেখো এখানে এইটা রয়েছে আয়ারল্যান্ড, তো এইটা হচ্ছে উত্তর আয়ারল্যান্ড। ঠিক আছে, আর এইখানে এই যে এই জায়গাটুকু হচ্ছে ওয়েলস, এইটা ইংল্যান্ড, আর উপরের এইটুকু হচ্ছে স্কটল্যান্ড। এই চারটাকে মিলিয়ে হয়েছে ইউনাইটেড কিংডম। ঠিক আছে, এই ইংল্যান্ডেরই প্রধানমন্ত্রী ছিলেন কিয়ার স্টারমার। সম্প্রতি আওয়ার ওশিয়ান কনফারেন্স চলাকালীন কতগুলো দেশ মোম্বাসা ঘোষণা বা মোম্বাসা ডিক্লারেশন গ্রহণ করেছেন? এটা 15টি দেশ মোম্বাসা ডিক্লারেশন গ্রহণ করেছে। কেনিয়ার মোম্বাসায় এই সম্মেলনটি আয়োজিত হয়েছে। অবৈধ ও অনিয়মিত মৎস্য শিকার রোধ করতে এই ঘোষণাটি করেছে আর কি। আচ্ছা, কেনিয়াটা কোথায় রয়েছে? কেনিয়া, বুঝতেই পারছো নাম শুনে, দক্ষিণ আফ্রিকার একটা কান্ট্রি। এই যে কেনিয়া, আমাদের দেশ ভারত, এটা আরব কান্ট্রি, আর এটা চলে আসছে সোমালিয়া। যত জলদস্যু রয়েছে এই সোমালিয়ারা বেশি আর কি, এখান থেকে জলদস্যু। হ্যাঁ, তার পাশেই রয়েছে কেনিয়া। এদিকে দেখো কঙ্গো। আচ্ছা, তোমরা একটা জিনিস শুনবে, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখাটা কি? কেনিয়ার উপর দিয়ে গেছে, কঙ্গোর উপর দিয়ে গেছে। তো কোন নদী 2বার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে? তো সেটা হয়ে যাবে কঙ্গো নদী। হ্যাঁ, এইখানে রয়েছে কঙ্গো নদী।
একবার গিয়ে আবার ব্যাক হয়ে চলে এসছে। কঙ্গো নদী প্রচুর ইম্পর্টেন্ট। আর মাদাগাস্কার দ্বীপ রয়েছে এইখানেই, আমাদের ভারত মহাসাগরের এই দ্বীপ। 14তম মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল 2026 কোন দেশ আয়োজন করা হবে? তো কোন দেশে আয়োজন করা হবে? সেটা হবে আমাদের দেশ ভারতে। আচ্ছা, সৌন্দর্যের যে প্রতিযোগিতা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 পেয়েছে সাক্ষী সতীশ সেল, গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল। মিস ইউনিভার্স এটা মেক্সিকোতে, সরি আমি ভুল বললাম, গোয়ার এই বাসিন্দা আর কি। মিস ইউনিভার্স 2025 এটা ফাতিমা বোস পেয়েছে মেক্সিকোর। মিসেস ইউনিভার্স 2025 তেরি সিং নয়ডা উত্তরপ্রদেশের পেয়েছে। মিস ইউনিভার্স ইন্ডিয়া এটা মানিকা বিশ্বকর্মা পেয়েছে রাজস্থানের। মিস ওয়ার্ল্ড 2025 পেয়েছে অপাল সুচাতা চুয়াংশ্রী থাইল্যান্ডের। মিসেস ওয়ার্ল্ড 2025 সেগো গেলাই। মিস ইউনিভার্স ফেমিনামিস এই দুটো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু শেষেরটা বিশ্বের প্রথম মিস এআই হচ্ছে কেনজা লাইলি, ঠিক আছে, এটি প্রচুর ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচাইতে এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে মিস ইউনিভার্সগুলো, মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড এই চারটা বেশি ইম্পর্টেন্ট। ভারতের প্রধান আন্তর্জাতিক প্রদর্শনী ভারত বিলকন 2026-এর আয়োজন কোথায় করা হয়েছে? তো এইটা আয়োজন করা হয়েছে ভারত বিলকন বিলকন নতুন দিল্লি। এই ভারত বিলকনে কে আছে? নির্মাণ সংস্থা ও প্রযুক্তিবিদরা অংশ নেয়, দেশ বিদেশের বহু নামী বিজনেসম্যানরা। আমাদের রিসেন্টলি জাতীয় উদ্যান কিছুটা দেখে নিই। রায়সিনা ডায়লগ হয়েছে নিউ দিল্লিতে। সুরাজকুন্ড আন্তর্জাতিক শিল্প মেলা ফরিদাবাদে। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট ভারত মণ্ডপ নিউ দিল্লি। বায়ো এশিয়া সামিট হয়েছে হায়দ্রাবাদে। ব্ল্যাক সোয়ান সামিট হয়েছে ভুবনেশ্বরের ওড়িশা। আচ্ছা, তোমরা ব্ল্যাক প্যাগোডা শুনলে না, কোনার্ক মন্দির, এটা ওড়িশায়। তো এখানে ব্ল্যাক, অনেক সময় ব্ল্যাক নামটা আসলে ওড়িশার সঙ্গে কানেক্ট করে দিবে, ঠিক আছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পানাজিতে হয়েছে। রাজভাষা সম্মেলন গান্ধীনগর। সেমিকন ইন্ডিয়া নিউ দিল্লি। বিমস্টেক নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন সম্মেলন হায়দ্রাবাদে। গ্লোবাল এনার্জি লিডার সামিট পুরী ওড়িশায়। এনার্জি এনার্জি বাড়বে কিসে? পুরী খেয়ে, ঠিক আছে। এটা হয় না স্বাভাবিক, হয় কিন্তু এটা এইভাবে মনে রাখবে আর কি। এনার্জি কোথায়? পুরী খেলে এনার্জি বাড়ে, এভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখবে কিছু কিছু। হু গ্লোবাল সামিট অন ট্রেডিশনাল মেডিসিন হচ্ছে নিউ দিল্লি। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল চণ্ডীগড়। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স জেনারেল অ্যাসেম্বলি হয়েছে নিউ দিল্লিতে। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ভারত মণ্ডপ নিউ দিল্লি এবং গ্লোবাল টেকনোলজি সামিট নিউ দিল্লি। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স প্রচুর ইম্পর্টেন্ট। সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি তে সামিল হওয়া প্রথম দেশ এশিয়ার কোনটি? মধ্য এশিয়ার কোন দেশ প্রথম? মধ্য এশিয়ার হচ্ছে উজবেকিস্তান দেশ হচ্ছে প্রথম। উজবেকিস্তানের বর্তমান রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ এবং তার মুদ্রার নাম হলো সোম। আচ্ছা, এই যে এইখানে রয়েছে উজবেকিস্তান। আমাদের দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এটা তুর্কমেনিস্তান, এটা হলো উজবেকিস্তান। রিসেন্টলি মঙ্গোলিয়ায় খান কুইস্ট হয়েছে, হ্যাঁ, খান কুইস্ট যৌথ মহড়া হয়েছে। খান কুইস্ট এক্সারসাইজ, মঙ্গোলিয়ায় কি চেঙ্গিজ খান, তো ওই খান নামেই খান কুইস্ট হয়েছে। এই আন্তর্জাতিক সংস্থাগুলো প্রচুর ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক শ্রম সংস্থা হয়েছে জেনেভায়। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল পুলিশ লিও ফ্রান্সে, লিও বলে লিওনো বলে, LION লিওন, তো এটা লিও, কোনো সময় লিওনও থাকে। কমনওয়েলথ লন্ডনে। জাতিসংঘের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়াশিংটন ডিসি। বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। খাদ্য ও কৃষি সংস্থা FAO
রোম। আন্তর্জাতিক বিচার আদালত দ্য হেগ। ইউনেস্কো হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিস। ইউনিসেফ নিউ ইয়র্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু হচ্ছে জেনেভা। ন্যাটো ব্রাসেলস। ইউএনএইচসিআর হচ্ছে জেনেভাই। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে ব্রাসেলস। ওপেক হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া। ওইসিডি প্যারিস ফ্রান্সে। নিরপেক্ষ জোট এনএএম জাকার্তায়। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে লন্ডন। ঠিক আছে। ভারতের ২৭তম চিফ নেভাল স্টাফ হয়েছেন কৃষ্ণা স্বামীনাথন। কেরালায় বন্যপ্রাণী অপরাধ দমনের ব্যবস্থার জন্য ডিজিটাল সিস্টেম হোয়াক চালু করা হয়েছে। ভারতের পুরুষ হকি টিম আন্ডার-18 এশিয়া কাপ জিতেছে। ঝাড়খণ্ডের যাদবপাটিয়া চিত্রশিল্প জিআই ট্যাগ পেয়েছে। চীনা বিজ্ঞানীরা ভারত মহাসাগরের তলদেশে বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম তিমির সমাধিক্ষেত্র আবিষ্কার করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থা বা এনার্জি স্টোরেজ সিস্টেম গুজরাটের খাওড়াতে চালু করা হয়েছে। ভারত দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিজেদের নতুন হাইকমিশনার নিযুক্ত করেছে। ওড়িশার স্যান্ড আর্টিস্ট সুদর্শন পটনায়েক রুশ গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ জিতেছেন এবং আদমসিমারির তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কে সুদর্শন পটনায়েক। জগন্নাথ মন্দির দেশের প্রথম মন্দির হিসেবে নিজস্ব ট্রেডমার্ক পেয়েছে। মেঘালয়ে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার প্রজেক্ট গঙ্গা শুরু করেছে। জওহরলাল নেহরু পোর্টকে ভারতের সেরা কন্টেইনার পোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের সুরহাতালকে ভারতের ১০০তম রামসার সাইট ঘোষণা করা হয়েছে। এখন রিসেন্টলি রামসার সাইটের সংখ্যা ১০০ এবং ৯৯তম রামসার সাইটের নাম কি শেখা ঝিল, সেটাও উত্তরপ্রদেশে। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। জ্ঞানেন্দ্র সিং মালিককে গুজরাটের ডিজিপি নিযুক্ত করা হয়েছে। ভারত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম এভিয়েশন মার্কেট। আর গ্লোবাল পিস ইন্ডেক্সে আইসল্যান্ড শীর্ষে রয়েছে। এখন যা গরম, যদি বরফ পেয়ে যাও তাহলে কি পিস শান্তি, তাহলে কি পিস শান্তি কিসে আইসে, আইসল্যান্ড। উত্তরপ্রদেশের লখনউতে একটি ওপেন এয়ার নৌসেনা জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধন করা হয়েছে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগ দেওয়া ২৬তম সদস্য হল সৌদি আরব। মহিলাদের জন্য প্রিয়দর্শনী মুফত বাস যাত্রা যোজনা কেরালায় শুরু করা হয়েছে। আচ্ছা, এই ছিল গতকালের প্রশ্ন। তোমরা একবার পজ করে মিলিয়ে নাও, দেখে নাও। এই হলো আজকের প্রশ্ন। আমি প্রতিদিনই বলি এটাকে শুধু প্রশ্ন না, এটা মক টেস্ট হিসেবে তোমরা আগে এটা করো। কমেন্ট বক্সে প্রত্যেকটার অ্যান্সার লিখো, পরে গিয়ে মেলাও। প্রথমে অন্য কারোর কমেন্ট না, নিজে করো, নিজে করে পরে গিয়ে মেলাও। তাহলে তুমি কোনোদিনই আর ভুলবে না যে হ্যাঁ এটা ঠিক হয়েছিল বা ভুল হয়েছিল। আর যদি তোমার এইখান থেকে তোমাকে বুঝতে হবে যে তোমার উইক পয়েন্ট কোনটা, কোন টপিকটায় তোমার তুমি বেশি দুর্বল, সেই টপিকটা তোমাকে একটু পড়তে হবে, রিভিশন করতে হবে। ঠিক আছে, বাই।